হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আজকের ব্লগটা একটু অন্যভাবে স্টার্ট করছি। এটা আমার সাথে আমার ক্যাবলা বান্ধবী আছে বর্ণালী। আর আজকে আমরা এসেছি ময়দানে ঘুরতে। শুধু আমরা দুজনে নয়, আরও দুজন আছে, দুটো ছেলে আছে আর আমরা আছি। মানে তা আবার বয়ফ্রেন্ড ভেবে নিও না, আমাদের জাস্ট কলেজ ফ্রেন্ড ওরা। তো যাই হোক, বাবা কি রোদ রে এখানটায়। তো কি করব না করব শেয়ার করব আজকে। তো অনেক কিছু আজকে প্ল্যান আছে আমাদের ময়দানে করার। আর এত সুন্দর লাগছে না, কি বলবো। আর কি বলবো না বাবা, ওটা লোকানো থাক। ঠিক আছে, তো দেখতে থাকো। আমরা অনেক প্ল্যান করে এখানে এসেছি, কটা ভিডিও টিডিও করবো। তো যাই হোক, সামনে ভিক্টোরিয়া, জাস্ট অসাধারণ ভিউটা লাগছে। তো চলো বেশি বক বক না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো। অনেক দিন ধরেই ঠিক করা হচ্ছিলো যে চল কোথাও একটা যাই, বাট কোথায় যাব কবে যাব সেটা ঠিক হচ্ছিল না। তো ফাইনালি আজকে ওই জন্যই ময়দানে এসেছি। তো আজকের ভিডিওটা একদমই মিস করো না, অন্য দিনের থেকে পুরোটাই আলাদা হতে চলেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকি। আমরা এখানে অযথা দাঁড়িয়ে টাইম স্পেন্ড করছি। একটা গেলা ধরে গেছে, খাবে করছে। আর এই মালটা তখন দিয়ে গেলা করছে, ভালো রেস্টুরেন্ট খোঁজ এরকম করছে। আর আমরা করব কিছু বলতে চাই, আমরা এমন জায়গায় এসেছি কোথাও কিছু পাওয়া যাচ্ছে না। আমরা ময়দানে এসেছি, কিছু খুঁজে পাচ্ছিস না। কোনো কাজ নেই, রেস্টুরেন্ট দেখাচ্ছে 12 কিলোমিটার দূরে। কোথায় যাব? ওর বাড়ি বাটাতে কি করবো জানি না। একটা চ্যালেঞ্জ করবো ভেবে এসেছি, ডিসাইড করে। চ্যালেঞ্জটা হবে আজ। হ্যাঁ, ময়দানের প্রত্যেকটা লেটার দিয়ে এক একটা করে খাবার খাওয়া হবে। সেটা কখন হবে? যাচ্ছি তো। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর আই হোপ ভালো লাগে ভিডিওটা দেখতে। আর এ বলছে ফার্স্টে ডিসাইড হয়েছিল ভিক্টোরিয়ার মধ্যে যাবো, 30 টাকা করে টিকিট, বাট যাওয়া হয়নি এখনো পর্যন্ত। যাওয়া হবে না, যাবো না, ভেতরে যাবো না, কোনো প্ল্যান নেই যাওয়ার। তো এত সুন্দর পরিবেশটা তোমরা দেখো, ওই যে ভিক্টোরিয়া। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে আমার সাথে মেয়েটাকে দেখতে পাচ্ছ, আমার বান্ধবীকে। এ কী করেছে, বাড়ির থেকে বলে বেরিয়েছে কলেজে যাচ্ছে। আমি মেট্রো থেকে নেমে দেখছি ও দিব্যি গলায় আইডেন্টি কার্ড ঝুলিয়ে এসছে। আমি তো দেখে জাস্ট অবাক যে ও গলায় আইডেন্টি কার্ড ঝুলিয়ে এসছে। তারপর আমাকে এই বন্ধুরা বললো ও নাকি বাড়িতে বলে এসছে কলেজে যাচ্ছে। তো ও আমাকে ব্লগে বলতে বারণ করেছে, কথাটা বাট আমি বলে দিলাম। তো যাই হোক, ময়দানের মাঠে কিছুক্ষণ থাকার পর আমরা ডিসাইড করলাম যে চল 1:30-2 তো বাজে, কিছু খাওয়া দাওয়া করে তারপরে আবার কোথাও ঘুরতে যাব। আর এতটাই রোদ ছিল, ভাগ্যিস ওরা ছাতা নিয়ে গেছিলো, ওই জন্য ছাতা বার করে নিয়েছিলাম। আর ময়দানে না গেলে তো বুঝতে পারতাম না যে বাইরের ভিউটা এতটাই সুন্দর। মানে দুর্গাপূজার 2 মাস পর যেন মনে হচ্ছে এখনই যেন শরৎকাল এসে গেছে, এরকম খুব সুন্দর লাগছিল। আর এখানে একটা সভা মতন হচ্ছিলো, ওই রথযাত্রা গেছে তারই একটা সভা হচ্ছিলো, সেটা দেখতে পারবে ভিডিওতে। আর তারপরে আমরা হাঁটতে হাঁটতে স্প্ল্যানেড চলে গিয়েছিলাম, ময়দান থেকে হাঁটতে হাঁটতে। কারণ তোমরা শুনলে, আমার বন্ধুটা বললো যে কাছাকাছি, কিন্তু ময়দানের কাছাকাছি কোথাও কোনো রেস্টুরেন্ট ছিল না। স্প্ল্যানেডে একটা জায়গায় আমরা খাওয়া দাওয়া করেছি। কী খাওয়া দাওয়া করেছি, কোথায় খাওয়া দাওয়া করেছি সেটা ভিডিওতে দেখতে পারবে। ভিডিওটা একদমই মিস করো না, মানে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কারণ অন্য দিনের থেকে পুরোই আলাদা হয়েছে আজকের ভিডিওটা। খুবই মজা হয়েছে, মজা করে কাটানো হয়েছে। কারণ অনেক দিন পর আমরা ফ্রেন্ডরা প্ল্যান করে বেরিয়েছে, সেই প্ল্যানটা সাকসেস হয়েছে। তো এখান থেকে আমরা কোথায় যাই না যাই সেটা পরের একটা ভিডিওতে শেয়ার করব। আমি একটু পরে ভিডিওতে বলছি যে আমরা আবার কোথায় যাব এখান থেকে। তো যাই হোক, এই ভিডিওতে শেয়ার করব না যে কোথায় যাই না যাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তো তোমরা বুঝে যাবে কি হয়েছে না হয়েছে। ফোন ডিজে নিয়ে আমাদের চলে এসছে, দেখো সিরুপ নিয়ে। কেক সিরুপ, এই মালটা। আমরা এখন ডমিনোস যাব, সামনেই ডমিনোস আছে। সেটা অনেকক্ষণ ধরেই শোনা হচ্ছে। এবার প্রথমে এলো কি হলুদ জায়গা পড়বে, তারপরে আবার এলো সাদা জায়গা পড়বে, এই করে নিয়ে এখন একটা ব্রিজও খবর হয়ে গেল। দেখা যাক কখনো ডমিনোজ আসে আর কখনো আমরা খাই। তো আমরা স্প্ল্যানেডে ডমিনোজে গিয়েছিলাম। ওখানে 99-এর একটা কম্বো ছিল, ওখানেকার আমার ওই শ্রীরূপ ফোনে দেখেছিল।
ওই জন্য ওখানেই আমরা গিয়েছিলাম। আর আমি তো গিয়ে অবাক, স্প্লেন্ডারে যে কত মার্কেটিং করার অপশান ছিল, বাট আমি টাকা নিয়ে যাইনি। আমি আগে জানলে আমি প্রচুর টাকা নিয়ে যেতাম, আমি মার্কেটিং করে আসতাম। আমার বান্ধবীটা একটা একজোড়া কানের দুলও কিনেছে, ভিডিওতে দেখতে পাবে একটু পরে খাওয়া দাওয়ার পরে। আমার তো মনে হচ্ছিলো আমি যদি আরেকটু নিয়ে যেতাম তাহলে করে নিতে পারতাম। আর কি হয়েছে, ডমিনোজে আমি অনেক ভালো একটা কাজ করে এসেছি। ওখানে ভিডিও করা অ্যালাউ নেই। তো মেয়েটা যখন সার্ভ করতে এসছে, তো আমি তো দিব্যি ভিডিও করে নিয়েছি, সেই সার্ভের একটা ক্লিপ তুলে নিয়েছিলাম। তারপরে মেয়েটা বলছে তুমি আমার ভিডিও করেছো? তো আমি জিজ্ঞাসা করলাম কেন অ্যালাউ নেই? তো বলছে না অ্যালাউ নেই। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি ডিলিট করে দিচ্ছি, কারণ ও যখন বলে দিয়েছে অ্যালাউ নেই, তো আমি ওর সামনে ডিলিট করে দিয়েছি। আর ওর ক্লিপ নিয়ে আমি তারপরে ভাবছি ওর ক্লিপ নিয়ে বা আমি কী করবো, তো ডিলিট করে দিয়েছি ওই জন্যে। তারপরেও কিন্তু আমি হাজারটা ক্লিপ তুলেছি, পুরো ক্লিপই, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে আমি ক্লিপের পর ক্লিপ নিয়েছি। তো আমার বন্ধুটা বলতে তুই কেস খাবি, কেস খেয়ে গেছিস অলরেডি। আমি বলছি কেন, আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছি। বলছে সিসিটিভি চলছে, তুই ভিডিও করছিস, ওটা অ্যালাউ নেই। আমি বলছি ও তো যাই হোক, আমার কোনো যায় আসে না, আমি করে নিয়েছি। কেউ কিছু ওখানে বলেও নি বা কোনো কিছু না, খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম। তো যাই হোক, প্রচুর মজা হয়েছে আজকে। তো এখানে দেখো এই যে ক্লিপটা এই ভিডিওটা আমার বান্ধবীই করেছে। তো আমি তো বেশ খুশি যে হ্যাঁ, ওর কাছে আমি ফোনটা রেখে দিয়েছিলাম, তো আমাকে করে দিয়েছে ভিডিওটা। বুদ্ধি আছে তাহলে মেয়ের মাথায়, আমি এটাই বলছিলাম ওকে। তো দেখো তারপরে আমরা উপরে চলে এসেছিলাম, আর আমাদেরকে বলেছিল যে 15 মিনিট পরে আমাদেরকে দিয়ে আসবে খাবার। তো 15 মিনিটের বেশি, আধ ঘন্টা আমরা ফটো তুলে গল্প করে ভিডিও করে নিয়েছি, তারপরে এসছে। তো দেখো এই যে আধ ঘন্টার বেশি হয়ে গেছে, তারপরে খাবার এসছে। আমরা অর্ডার করেছিলাম চিকেন পিৎজা, একটা ভেজ পাকোড়া টাইপের ছিল, যেটা খেতে খুবই টেস্টি ছিল। আমার আর আমার বান্ধবীর তো আমাদের চারজনেরই বেশ ভালো লেগেছিলো। আর কোল্ড ড্রিঙ্কস ছিল, আর চকো চিপস ছিল। চকো চিপসটা আমি খাইনি, আর বাকি সব কটাই খেয়েছি। তো আজকে প্রচুর মজা হয়েছে। তো খাওয়ার সময় কি হয়েছে তোমরা সেটা একবার দেখো, তোমরা নিজেরাও আসবে। সিসিটিভি চলছে। হ্যাঁ না, এনে এমনিও খেতাম না। আর লাস্টে কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে আমি ফিনিশিংটা করেছি। চকো চিপসটা খাইনি, ওটার ভেতরে চকলেট ভর্তি ছিল, আমার চকলেটটা খেতে অতটাও ভালো লাগে না। তো ভেজ পাকোড়া ছিল, ওটাই খেয়েছি। চিকেন পিৎজা খেয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। এটা কি ভেজ পাকোড়া। পাকোড়াটা খুব টেস্টি, আমাদের সবার খুব ভালো লেগেছে। খুব ভালো লাগে এটা, আমার এটা ভালো লেগেছে। চকো চিপসটা আমার ভালো খেয়ে গেছি। ক্যামেরা চলছে। তো ডমিনোজে বসে আমরা প্ল্যান করছিলাম খেতে খেতে যে কোথায় এবার যাওয়া হবে। ডিসাইড করা হয়েছিল যে চল এলিয়েট পার্কেই যাই, ময়দানে। তো ওখানে আর যাওয়া হয়নি, আমাদের একটা ভিডিও শ্যুট করার কথা আছে, আমারও কিছু শ্যুট করার কথা আছে। তারপরে ডিসাইড করা হলো চল রবীন্দ্র সরোবর লেকে গিয়ে বসে। আর এমনিতে ওখান থেকে আমাদের কাছাকাছি সব কিছু পড়বে, কারণ ওরাও ট্রেন ধরবে, আমিও মেট্রো ধরবো, তো ওটাই বেটার হবে। আর তখন যখন আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছি তখন এমনি 3:15 করেই হয়ে গেছে। আর মার্কেট দেখে আমার বান্ধবীর মাথা খারাপ হয়ে গেছে, ও কিছু না কিছু একটা কিনবেই। তো জোর করছিল চল, ওকে জোর করছিল। তো আমি বলেছিলাম আমি রোদের মধ্যে যাব না, কারণ প্রচণ্ড রোদ। তো যাই হোক, ও একটা 30 টাকা দিয়ে কানের দুল কিনেছে, আর আমার কিছু কেনা হয়নি। আমি পরে আবার অন্যদিন যাবো কি কেনাকাটা করবো। তো যাই হোক, 30 টাকা দিয়ে কানের কিনে ও বলছে আচ্ছা ট্রেনে কি এর থেকেও কম দাম নেয় না বেশি দাম নেয় বলতো? আমাকে কি ঠকিয়ে দিল? আমার দরদাম করাটা উচিত ছিল, তাই না? বলে আমি বলছি আমি কিছু জানি না। আর তোমরা তো দেখতে পাচ্ছ মার্কেটটা কতটা সুন্দর, মানে বিশাল জায়গা, অনেকটা এলাকা জুড়ে। আর এরপরেই আমরা ফাইনালি গিয়েছিলাম রবীন্দ্র সরোবর লেকে। সেটা আমি পরে একটা নেক্সট ভিডিওতে শেয়ার করবো পার্ট 2 করে, কারণ এই ভিডিওতে দিলে ভিডিও বড় হয়ে যাবে, আর একসঙ্গে ওরকম হিজিবিজি করে ভিডিও দিতে একদম মিক্সড হয়ে যাবে ভিডিও দিলে। তো যাই হোক, আমরা মেট্রো স্টেশনের উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছিলাম। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক করো আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। অনেক দিন আমাদের কোথাও যাওয়া হচ্ছিল না বলেই আমরা আজকে বেরিয়েছিলাম, প্ল্যান সেট করেছিলাম। তো প্ল্যান ফুলফিল হয়েছে। তো যাই হোক চলো, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে দিই, লাইক করে দিই। টাটা।